7 গ্রাম H2 গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? তো এখানে জিঙ্কের সঙ্গে কিসের বিক্রিয়া হবে তা বলেনি, বলছে জিঙ্ক থেকে H2 গ্যাস প্রস্তুত হবে। তো 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? আমাদের এখানে বলছে যে অবিশুদ্ধ জিঙ্কে 80% জিঙ্ক আছে, মানে 80% শুদ্ধ জিঙ্ক রয়েছে। ওকে, তো আমরা প্রথমত এই যে ম্যাথটি রয়েছে একে আমরা দুটো টপিকে কমপ্লিট করব। তো আমাদের এখানে যেহেতু বিক্রিয়াটি বলছে H2 গ্যাস প্রস্তুত করতে কতটা জিঙ্ক প্রয়োজন, তো আমাদের বিক্রিয়াটি এখানে লিখছি, দেখো জিঙ্কের সঙ্গে যদি H2SO4 যোগ করা হয় তাহলে ZnSO4 প্লাস H2 গ্যাস উৎপন্ন হয়। এখানে কিন্তু H2SO4 এর কথা বলেনি, শুধু জিঙ্ক থেকে H2 উৎপন্নের কথা বলেছে। তো এখানে H2S এর পরিবর্তে তোমরা জিঙ্কের সঙ্গে HClও দিতে পারো। HCl বিক্রিয়া করলে ZnCl2 প্লাস H2 উৎপন্ন হয়। তো এখানে যে কোনো একটি বিক্রিয়া করতে পারো, কোনো সমস্যা নেই। তো যেহেতু H2 এর সামনে গ্রাম কথাটি দিয়েছে, আমরা H2 এর গ্রাম আণবিক ভরটি নির্ণয় করব। H এর 1, দুটো H রয়েছে, 2 দিয়ে গুণ করলে 1 2 2 হচ্ছে। নেক্সট বলছে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। তো আমিও এখানে জিঙ্কেরও আণবিক ভরটি লিখে নেব। আমাদের প্রশ্নে দিয়েছে 65.5, তো এখানে 65.5 হয়ে গেল। তো অবিশুদ্ধ জিঙ্কের কথা বলেছে, আমরা দুটো টাইপে এটির অ্যান্সার মানে নির্ণয় করব। তো প্রথমত টাইপটি যেটা করব সেখানে অবিশুদ্ধ কথাটি এখন বাদ দিয়ে দাও। তো তারপরে আমরা অবিশুদ্ধ কথাটিকে ধরে আমরা অ্যান্সার নির্ণয় করব। ধরে নাও এখানে অবিশুদ্ধ বলে কোনো কিছু নেই। আমরা তাহলে এই প্রশ্নটি সমাধান করতে পারি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম Zn প্রয়োজন। তাহলে 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা Zn এর প্রয়োজন? 65.5/2 ইন্টু 7। এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 10 আসবে। তো এটিকে কাটাকাটি করলে 5 দিয়ে দিলে 5 2 10, 5 একে 5, 5 3 15, 5 একে 5, 131 পাচ্ছি। তো এখানে হয়ে যাবে তাহলে যে 131 ইন্টু 7/2 ইন্টু 2, অর্থাৎ এটা হচ্ছে 917/4, অর্থাৎ 229.25 গ্রাম Zn প্রয়োজন। ওকে, এটি হচ্ছে আমাদের পুরো শুদ্ধ জিঙ্ক বের হয়ে গেল। এরপরে আমাদের যে বিশুদ্ধ কথাটি ছিল এটি আমরা ব্যবহার করব। তো আমরা গতকাল ক্লাসে ঠিক এরকমই একটা ম্যাথ করেছিলাম, সেই রকম টপিকেই এটা সমাধান করব। আমাদের এখানে বলছে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এই কথাটির অর্থ আমি এখানে লিখছি যে প্রশ্নানুসারে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। এই যে 88% আছে, এটির অর্থ হচ্ছে 88/100। বলছে অবিশুদ্ধ জিঙ্ক কতটা? অবিশুদ্ধ জিঙ্ক রয়েছে 100। এই 100-র মধ্যে 88 রয়েছে জিঙ্ক। আবারও প্রশ্নটা একবার পড়ো, যে অবিশুদ্ধ জিঙ্কে
88% জিঙ্ক রয়েছে, মানে অর্থাৎ যে 100 ভাগ অবিশুদ্ধ জিঙ্ক রয়েছে 88% বিশুদ্ধ জিঙ্ক। ওকে, এই যে কথাটি এটি একটু ভাষা দিয়ে এখানে লিখে নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে 88 গ্রাম বিশুদ্ধ ZN থাকে 100 গ্রাম অবিশুদ্ধ ZNA। ওকে, তো যেটি বলেছিলাম সেটাই এখানে রয়েছে। আর এখানে এই যে ভাষাটি একটু জটিলতার মাধ্যমে রয়েছে, ওই ভাষাটিকে সহজ সরল করে এখানে লিখে দিয়েছি। ওকে, তো আমাদের যে এখানে নির্ণয় করেছিলাম যে 229.25 এটা হচ্ছে বিশুদ্ধ। ওকে, তাহলে বিশুদ্ধ জিঙ্কে কতটা অশুদ্ধি রয়েছে এটাই আমাদের প্রশ্নে চেয়েছে। সে 229.25 গ্রাম বিশুদ্ধ ZN থাকে 100/88 ইন্টু 229.25, দশমিক উঠে গেলে 100, 100, 100 কেটে গেল। তো এই এখানে তাহলে হচ্ছে 22,925, একে 88 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাবো 260.5 গ্রাম অশুদ্ধ জিঙ্ক রয়েছে। ওকে, অর্থাৎ আমরা এখানে লিখে নেব যে নির্ণীয় অবিশুদ্ধ জিঙ্ক এর পরিমাণ 260.5 গ্রাম। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা একটা আমাদের টাইপ হয়ে গেল। এখানে দেখো টাইপ 2তে কি করব, টাইপ 2তে একটু ঘোরাবো। এখানে দুটো পার্টে যদি আমি এই ম্যাথটাকে ভাগ করি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট ছিল আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। তো আমি পরবর্তী টপিকে কি করব, যে আগে সেকেন্ড পার্টটিকে করে নেব, তারপরে ফার্স্ট পার্টটি করব। ওকে, তো নেক্সট পেজে যাই তাহলে। আচ্ছা, এখানে অর দিয়ে দেই আর একটা টপিক। নেক্সট পরবর্তীতে বিক্রিয়াটি লিখে নেব যে ZN প্লাস H2SO4, এখান থেকে আমাদের ZnSO4 তার সঙ্গে H2 উৎপন্ন হচ্ছে। তো আমাদের যেমন আণবিক ভর নির্ণয় করেছিলাম, Zn এর জন্য 65.5, H2 এর জন্য 1 × 2 হচ্ছে কি 2। তো আমাদের প্রশ্নানুসারে যে অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। ওকে, তো এই জটিল ভাষাটিকে একটু সহজ সরল করে লিখে নেব যে 88 গ্রাম বিশুদ্ধ ZN থাকে কত, যে 100 গ্রাম অবিশুদ্ধ ZNA। তাহলে আমাদের এই 65.5 গ্রাম, এই 65.5 গ্রাম বিশুদ্ধ ZN থাকে কতটা অবিশুদ্ধের মধ্যে, 100/88 ইন্টু 65.5, পয়েন্ট তুললে 10 আসবে। এখানের একটা শূন্য, এদিকের একটা শূন্য কেটে গেল। তো আর একে কাটাকাটি যাবে না, আচ্ছা কাটাকাটি করলে হয়, এই 10কে 88 দিয়ে কাটাকাটি চলে যাবে। আচ্ছা, একটু কাটাকাটি দিয়েই দিই। 2 দিয়ে দিলে 2 5 10, 2 4 8, 2 4 8, আর এটা কাটাকাটি যাবে না। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে 74.43 এত গ্রাম। তো এটা একটু তোমরা ক্যালকুলেশন করে নিও, এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক থাকে। এবারে
এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপটা হয়ে গেল, মানে আগের টপিকে যেমন করেছিলাম। এবার হচ্ছে পরবর্তীতে কি, আমরা এখানে বিক্রিয়াতে এই 65.5-এর পরিবর্তে 74.43 ব্যবহার করব। ওকে, তাহলে এখানে লিখতে পারি যে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 74.43 গ্রাম ZN প্রয়োজন। তাহলে আমাদের প্রশ্নে ছিল 7 গ্রাম H2 প্রস্তুত করতে কতটা প্রয়োজন, 74.43/2 ইন্টু 7, এখানে পয়েন্ট তুলে দিলে নিচে 100 চলে আসবে। তো এটা মানে কাটাকাটি তো যাবেই না, এটাকে ক্যালকুলেশান করতে হবে। তো ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব ঠিক আমাদের সেই একই উত্তর 260.5 গ্রাম। যদি তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা লিখে নেব, অতএব নির্ণেয় অবিশুদ্ধ ZN এর পরিমাণ 260.5 গ্রাম। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।